যত পাপ করি না কেন সব পাপের নির্যাসে আমরা কি চাই? কথা বলুন, জোরে বলতে হবে, কি চাই? আরো জোরে, কি চাই? একজন সাধারণ মানুষ, মূর্খ মানুষ, কৃষক মানুষ, গুনাহগার মানুষ, ফকির, ভিক্ষুক, সবারই মনের ভিতরে কোনো এক সময় কারোর কাছে দোয়া নিয়ে বলে, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে জান্নাত নসিব করে। ঠিক কি না বলেন? জান্নাত হলো আমাদের সর্বশেষ চাওয়া। ঠিক কি না? যত গুনাহগার হোক না কেন এরপরেও কখনো বলে না আমি জাহান্নামী, আমি জাহান্নাম চাই, এমন না। মালিকের কাছে বলে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, মালিক তুমি যদি গফফার হয়ে থাকো আমি তোমার কাছে জান্নাত চাই। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল ফুরকান ৭০ নং আয়াতে কারিমা ১৮ নং পারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরাতুন নাসর মদিনা শরীফের সূরা, দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এরপরে সূরাতুল মুজাম্মিলের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস্তাগফিরুল্লাহ। এছাড়া আমরা বলি আস্তাগফিরুল্লাহ। ঠিক কি না বলেন? কি বলি আমরা? আস্তাগফিরুল্লাহ, একেবারেই সহজ শব্দ। মুরব্বিরা বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ঠিক কি না বলেন? এটা মুরব্বিরা বেশি বলে। নবীজি বলেছেন কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইনা মিনাত তাওয়াবিন। তাওবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা। তাওবা এবং ইস্তিগফার আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে আলোচনা করেছেন, কিন্তু আমি সংক্ষিপ্ত বলবো। আপনারা জবাব দিয়েছেন যে আমরা চাই জান্নাত। আমরা কি চাই? এই জান্নাত চাওয়ার জন্য একটি মাত্র ওষুধ, একটি মাত্র ফর্মুলা, একটি মাত্র বয়ান, একটি মাত্র নসিহত, তা ইস্তিগফার করা, তওবা করা। জীবনে যত গুনাহ রয়েছে আল্লাহ ওয়াদা করেছেন সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এখন তওবা শব্দটা আরবি শব্দ, ভূমিকা আপনারা খুব ভালোভাবে শুনবেন, এরপরে আলোচনা করব। তাওবা আর তাওবাতু অনুশোচনা করা, নিজের গর্দানকে নিচু করা, আল্লাহর কাছে ইস্তিগফার করা, এর নাম হলো তাওবা। এর নাম কি? তাওবা। আমরা যখন মৃত্যু সজ্জায় চলে যাই, মুরব্বিরা হুজুরদের কাছে আসে, হুজুরকে বলে হুজুর আমার দাদাকে একটু তাওবা করাইয়া দিবেন। ঠিক কি না বলেন? এরপরে আবার মুয়াজ্জিনের কাছে আসে, ইমামের কাছে আসে, হুজুর আমার বাবাকে একটু তওবা করান। গুনাহগাররা আসে, হুজুর একটি গোপনীয় কথা রয়েছে। কি কথা? কয় আমাকে একটু তওবা করান। বলেন না সুবহানাল্লাহ। তওবাটা কি? এই তওবা বোঝা দরকার। তওবা কি জিনিস? আজকে আমরা এখান থেকে তওবা বুঝে নিজেরা তওবা করে জান্নাতের আশা নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। তওবা মানে অনুশোচনা করা। আপনি উদাহরণস্বরূপ বিড়ি খান, এখন বিড়ি খেয়ে আপনি তওবা করবেন। হুজুরের কাছে আসছেন, হুজুর আমি তওবা করব। এর মানে হলো আপনি অতীতে 60 বছর বিড়ি খেয়েছেন, 50 বছর বিড়ি খেয়েছেন। এখন আপনি বলবেন মালিক আজকে থেকে তওবা করলাম, আমি আর কোনোদিন বিড়ি খাবো না। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার। 2, আপনি যে 50 বছর বিড়ি খেয়েছেন এর জন্য মালিকের কাছে ইস্তিগফার করা। কি করা? ইস্তিগফার করা। আল্লাহ আমি তওবা করেছি না বুঝে না জেনে, তুমি আমাকে মাফ করে দাও। 1 নাম্বার হলো দৃঢ়ভাবে আল্লাহর কাছে ওয়াদা করা, জীবনে আর কোনোদিন বিড়ি খাবো না, জীবনে আর কোনোদিন সুদ খাবো না, জীবনে আর কোনোদিন খুন করব না, জীবনে আর কোনোদিন অন্যায়ভাবে সাইদি সাহেবের মতো হাজার মানুষকে জেলের ভিতরে দিব না, জীবনে আর কোনোদিন আমার কলমের খোসায় বিএনপির ভাইদের অন্যায়ভাবে জেলের কাছে ঘুরাবো না, কোনোদিন শাপলা চত্বরে হত্যা করব না, কোনোদিন আমরা এরকম ইস্তেমার ময়দানে অন্যায়ভাবে কাউকে হত্যা করব না। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আপনার অনুশোচনা।
আল্লাহর কাছে ওয়াদা করা। নাম্বার 2, করেছি হত্যা শাপলা চত্বরে। এখন মালিক তো গফফার, আপনি যদি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আল্লাহ সেই পিলখানার হত্যা আমার মনে হয়েছে, আমি অন্যায় করেছি, আমার বিপির ভাইদের উপরে আঘাত করেছি, তুমি যদি গফফার হয়ে থাকো আমাকে মাফ করে দাও, বলেন না সুবহানাল্লাহ। এরপরে এখন ভবিষ্যৎ, আমি আর কোনোদিন কাউকে হত্যা করব না। 1 নাম্বার হলো দৃঢ়ভাবে ওয়াদা করা, 2 নাম্বার যা করেছি তার জন্য অনুশোচনা করা, 3 নাম্বার হলো আর ভবিষ্যতে করব না। এই একটি অঙ্গীকার নিজের মধ্যে নিয়ে আসা, এর নাম হলো তওবা, বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমার মা বোনেরা যারা আছে, আশেপাশে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, তাদেরকে বলবো, আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমরা গুনাহ করি নাই? বলতে পারবেন? নবী ছাড়া সাহাবারাও গুনাহ করেছে, নবী শুধু আল্লাহ তাদের গুনাহ উঠিয়ে দিয়েছেন, সাহাবারা গুনাহ করেছে, নবীজি শিক্ষা দিয়েছেন তওবা করো, তোমাদের নামের শেষে পবিত্রতা অর্জন আসবে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী ছাড়া যারা গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, তুমি তওবা করো, ইস্তেগফার করো। কোন ব্যক্তি যদি তওবা করে, মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, বাইতুন নাজাত জামে মসজিদের আজকের আয়োজিত মাহফিলের যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, প্যান্ডেলে এসেছেন, তাদেরকে বলি খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা গুনাহ করে প্রথম মানুষ থেকে আদম থেকে ভুলের সংখ্যা চলে এসেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিলেন, একটি ভুল করে সে গন্ধম গাছের ফল খেয়েছিল। তেমনি মানব জাতি ভুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করবে, আমি রবের উপরে বিশ্বাস রেখে এবং ভালো কাজগুলো করতে থাকবে, আমি রব ওয়াদা করে দিলাম তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, বলেন না সুবহান। জীবনের গুনাহ মাফ হবে। এখন প্রশ্ন করব, উত্তর দেবেন। আপনি আপনার 60 বছরে গুনাহ করেছেন, একটি করে সেকেন্ডে মিনিটে হিসাব করে দেন, লক্ষ গুনাহ করেছেন, ঠিক কি না বলেন? বুঝের মাধ্যমে, অবুঝে, পরিবেশে পড়ে, শয়তানের ধোকায় পড়ে, যে কোনো মাধ্যমে, বন্ধুদের পাল্লায় পড়ে আপনি গুনাহ করেছেন। গুনাহর কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার যত গুনাহ হবে আমি রবের পক্ষ থেকে তার তত অফার হবে, বলেন না সুবহানাল্লাহ। জটিল একটি কথা, যার যত গুনাহ হবে তার তত অফার হবে। এখন প্রশ্ন আসবে, হুজুর যার যত গুনাহ তার তত অফার, এর মানে হলো আমরা গুনাহ করব বেশি? এমন না, গুনাহ করেছেন, এখন করার পর আল্লাহ অফার করতেছেন। তুমি তো গুনাহ করেছো 50 বছর, তুমি গুনাহ করতে তোমার দাড়িগুলো পাকিয়ে ফেলেছো, তোমার দাড়ি সাদা হয়ে গিয়েছে, এরপরও তুমি আমি রবের কাছে একটু তওবা করো, নসিহা করো, আমি রবের কাছে ইস্তিগফার করো, আমি রব তোমাকে বলতেছি তোমার গুনাহগুলো মাফ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। গুনাহ করেছেন, একটি গুনাহ আপনার কম্পিউটারে নোট হয়ে গেল, একটি গুনাহ। আবার আরেকটি গুনাহ করেছেন, আবার নোট হলো। উদাহরণস্বরূপ 1000 গুনাহ করেছেন। কয় হাজার? 1000। 10 বছর বয়সে, কয় বছর? 10 বছরের ভিতরে 1000 গুনাহ করেছেন। এক্সাম। এখন এই গুনাহগুলো সংরক্ষণ করতে সময় নিয়েছে কিনা বলেন? কিরামান কাতিবিন এখানে বসে আছে, তারা আপনার গুনাহগুলো নোট করতেছে, আমার গুনাহগুলো নোট করতেছে। এই নোটের ভিতরে 1000 গুনাহ উঠেছে। এখন যখন আপনি তওবা করবেন, মালিকের কাছে তওবা করবেন, আল্লাহ তুমি তো বলেছো ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, তুমি গফফার, আমি গুনাহ করেছি, আমি বান্দা, তুমি আমাকে গুনাহগুলো মাফ করে দাও। তখন সেই ফেরেশতা আল্লাহর কাছে যায়, আল্লাহ এই বান্দা তো তোমার কাছে তওবা করতেছে খালেস দিলে, এখন এই গুনাহগুলো সংরক্ষণ করতে তো মোটামুটি 10 বছর লেগেছে আমার, কিন্তু এখন যে তওবা করতেছে একটা করে ডিলিট করব না, সবগুলো ডিলিট করে দেব। বুঝে এসছে আপনাদের? মানে 10 বছরের গুনাহ আপনার সংরক্ষণ করা হলো।
ফেরেশতা মালিকের কাছে চলে গেল, আল্লাহ গুনাহগুলো কিভাবে ডিলিট হবে একটা একটা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, ও আমার প্রহরীরা যারা গুনাহ করেছে, তওবা করেছে, আমি রবকে চিনেছে, আমি রবের জন্য চোখের পানি ছেড়েছে, আমি রবের নাম হলো গফফার, আমি রবের নাম হলো রহমান, গুনাহ করেছে আমাকে ভয় করে, আমার তাকওয়া নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে ডিলিট করব না। বান্দা 10 বছর বয়সে যে গুনাহগুলো করেছে, আমি মালিক আদেশ করলাম অল ডিলিট দিয়ে গুনাহগুলো maaf করে দাও। বলেন সুবহানাল্লাহ। অল ডিলিট দিয়ে দাও। অল ডিলিট বোঝেন তো? মোবাইল তো চালাইতেছেন, অল ডিলিট বোঝেন না? সব ডিলিট, মেমোরিতে যা আছে সব ডিলিট। এখন গুনাহ ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পর মালিকের কাছে আবার বলল, এখন তো জায়গাটা ফাঁকা, কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যেই গুনাহগুলো ডিলিট করা হলো, মুসলমান ভাইরা আমার, মালিক কত আমাদের উপরে রহমত এবং দয়ালু। মালিক ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, যে গুনাহগুলো ওয়াল ডিলিট করা হলো, ওই ওয়াল ডিলিটের জায়গায়, সেই গুনাহগুলোর জায়গায়, প্রত্যেকটার জায়গায় ডাবল ডাবল সওয়াব বসাইয়া দাও। ডাবল ডাবল সওয়াব বসাও। ইস্তিগফার যদি আপনি পড়েন, ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কোন ব্যক্তি যদি ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহর হাবিব বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এটা আমাকে শিক্ষা দেওয়া হলো বান্দাদের জন্য। ওয়াস্তাগফির, ইস্তিগফার পড়ো। ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি এইভাবে ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহ পড়ে, মালিকের কাছে যদি গুনাহগুলো তওবা করে, তওবা করার সঙ্গে সঙ্গে 5টি লাভ হবে। 1 নাম্বার হলো যে আরবি হরফগুলো পড়েছে আস্তাগফিরুল্লাহ, এই হরফগুলোর প্রত্যেকটি হরফে হরফে মালিক 10টি করে নেকি লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো যে ব্যক্তি ইস্তিগফার করবে, তার জীবনের গুনাহগুলো আল্লাহ maaf করে দিবে। 3 নাম্বার হলো যে ব্যক্তি ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ করবে, তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে যদি গুনাহ না থাকে, তাহলে গুনার বদলে নেক দ্বারা ভরপুর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো যে ব্যক্তি ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত এবং জালাল ঘোষণা করেন, কোন বান্দা যদি ইস্তিগফার করে, কোন গোলাম যদি ইস্তিগফার করে, কোন বান্দি যদি ইস্তিগফার করে, ইস্তিগফার করার সঙ্গে সঙ্গে তার রিজিকের মধ্যে আমি বরকত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বারটা পরে বলবো। 4 নাম্বার যখন ইমাম হাম্বল এই ঘটনা বিশ্ব নবীর থেকে কর্ণপাত হলো, হওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি রোটে ঘাটে রাত্রে সফরে ঘুরতেছিল। হঠাৎ করে দেখে একজন লোক রুটি বানায়, রুটি, এই তন্দুর রুটি বানাইতেছে। এই রুটির মধ্যে প্রত্যেকটা রুটি যখন চুলার ভিতরে দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে পরে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটিটা হয়ে যায়, আবার রুটি নামানোর সময় বলে আস্তাগফিরুল্লাহ। জিজ্ঞাসা করলেন, ভাই কারণটা কি? আস্তাগফিরুল্লাহ দেওয়ার সময় পড়তেছেন, বের করার সময় পড়তেছেন, আমার জানার ইচ্ছা হলো ইস্তিগফার কেন পড়েন? এটা তো গুনার জন্য পড়া হয়। ওই ব্যক্তি বলল, আমি জানি না তুমি কে, কিন্তু আমি বিশ্ব নবীর হাদিস থেকে অধ্যয়ন করেছি, কোন ব্যক্তি যদি ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দিবেন। বিশ্বাস করো মুসাফির, আজ থেকে প্রায় 25 বছর হলো এখানে আমার চুলা জ্বলে, উনুন জ্বলে। এই 25 বছরের ভিতরে আমি যখন ইস্তিগফার করে পরে রুটিটা লাগাইয়া দেই, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী ভাবে আমার কাস্টমারের ব্যবস্থা করে। বলেন না সুবহানাল্লাহ। ইস্তিগফার করবেন তো ইনশাআল্লাহ। এটা হলো আমার আলোচ্য বিষয়ের মূল ভূমিকা, যে ইস্তিগফার করা। এখন আমরা যারা এখানে আছি, আমরা গুনাহগার, এটা স্বীকার করতে হবে, ঠিক কিনা বলেন? এখন গুনাহ করার পর আপনি যদি আসমান জমিন সম পরিমাণও গুনাহ করেন, নবী বলেছেন যে যত প্রকার গুনাহ আছে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করেন, এরপরও মালিক ওয়াদা করেছেন আপনার গুনাহ maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
গুনার তো কোনো শেষ নাই। আপনি ছোট মানুষ ছোট গুনাহ করেছেন, বড় মানুষ বড় গুনাহ করেছে, বড় নেতা বড় ধরনের গুনাহ করেছে, দেশের সরকার সে ওই ধরনের গুনাহ করেছে, ঠিক কিনা বলেন? কাহর গুনাহ কাহর সাথে কখনো সমান হবে না। জান্নাতে যদি যেতে চাই তাহলে তওবা করতে হবে। তিন কালো আল্লাহর কাছে সবচেয়ে ভালো ছিল, বলেন না সুবহানাল্লাহ। কয় কালো? এক নাম্বার হলো বেলালের হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন। দুই নম্বরে হলো লোকমান হাকিম কালো ছিলেন। তিন নম্বরে হলো সাদ নামক একজন আনসার সাহাবী কালো ছিলেন। এই সাদ এত কালো ছিলেন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই। বিবাহের জন্য আমি অনেক জায়গায় প্রস্তাব করেছি, কিন্তু কেউ আমাকে মেয়ে দিতে রাজি হতে চায় না। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন, তুমি কি বিবাহ করার জন্য সরঞ্জাম জুগিয়েছো? তোমার কি আসবাবপত্র আছে? বিশ্ব নবীর কাছে বললেন, না না না, আমার কোনো সরঞ্জাম এবং টাকা পয়সা কিছুই নাই, আমার রয়েছে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, সাদ, তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য পাত্রী দেখবো, একজন মেয়ে দেখবো আমি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবাকে ডাকলেন এবং বললেন, তোমার একটি মেয়ে রয়েছে, এত সুন্দর মেয়ে, মদিনার বুকে সবচেয়ে সুন্দর। এই সুন্দর মেয়েকে বলো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মুসলমান ভাইরা আমার, আমার নবী আদেশ করেছেন বিবাহের জন্য। বাবা তার মেয়েকে বললেন, দেখো, বিশ্ব নবী বলেছেন তোমার জন্য একটি ছেলে ঠিক করা হয়েছে। ওই মেয়ে বললেন, ও আমার বাবা, ছেলেটা কেমন? ওই বাবাই বলল, ছেলেটা এমন, ছেলেটার কোনো বর্ণনা দেওয়া যাবে না। বিশ্বনবী বলেছেন, বেলাল হাবশীর মতো একজন কালো গোলাম, ওই ছেলেকে বিয়ে করতে হবে। মেয়েটি কিছুক্ষণ নীরব থাকার পর বললেন, রাহমাতাল লিল আলামিন, আল্লাহর বন্ধু বলেছেন, আমি সজ্ঞানে ওই ছেলের সাথে বিবাহের জন্য রাজি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। বিবাহের জন্য ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সে বাজার করলেন, বিশ্বনবী কিছু টাকা দিলেন, লম্বা ইতিহাস। এই টাকা নিয়ে উনি বাজারে চলে গেলেন, মদিনার বাজারে। যাওয়ার পর বাজারও শেষ, বিবাহের জন্য যতটুকু সম্ভব বাজার করেছেন। বাজার করার পর এরপরে সেই বাজারটা নিয়ে সে কোনো এক দোকান পারে দাঁড়িয়েছেন। হঠাৎ করে আওয়াজ এসেছে, বিশ্বনবী ডাক দিয়েছেন জিহাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। জিহাদের ডাক শুনে ওই সাহাবা বাজারটা দোকান পারে রেখে সে জিহাদের জন্য তৈরি নিয়ে গেলেন এবং বিশ্বনবীর সাথে যুদ্ধের ভিতরে অংশ নিলেন এবং শহীদ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এখন এই সুন্দরী মেয়ের তো বিবাহ হয় নাই, কিন্তু রাজি ছিল। হঠাৎ করে 2-4 দিন পর ওই সুন্দরী মেয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর বিশ্বনবী জিহাদ থেকে আসছেন। আসার পর বললেন যে, এত সুন্দর কোরআনের হাফেজা আর এত সুন্দরী, মদিনার সুন্দরী এই মেয়েটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, এর দাফন কাফন আমি নিজের হাতে করব। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী দাফন কাফন সারলেন। ঠিক মাগরিবের সময় দাফন শেষ করে চলে আসছেন। আসার পর সেই মদিনাতে একজন চোর ছিল, শুধু কাফনের কাপড় চুরি করত। কিসের কাপড়? কাফনের কাপড়। তার ব্যবসাই ছিল কাফনের কাপড় চুরি করা। ফকিহ আবুল লাইস সমরকন্দি চোখে দেখা কবরের আযাবের ভিতরে বিস্তারিত ঘটনা উল্লেখ করেছেন যে, যখন এই চোর শুনল মদিনার বুকে একজন নারী আজকে ইন্তেকাল করেছে, তার 5টি কাপড় আছে, এই 5টি কাপড় যদি আমি চুরি করতে পারি তাহলে তো বিক্রি করে আমার সন্তানের জন্য রিজিকের ফয়সালা হবে। চোর চিন্তা করলো, যখন নবীজি চলে আসবেন তখন অন্ধকার হয়ে যাবে, আর আমি সেই কবর খনন করা শুরু করব আর কাফনের কাপড়টা চুরি করব। কাফন চুরি করার নিয়াতে সে বের হয়ে গেল। সবাই চলে গেল আর চোর সেখানে কবরস্থানে উপস্থিত, চুরি করবেন। এখন যখন সেই কবর খনন করা হলো, খনন করে বাস্তবে 5টা কাপড় চুরি করলে, আসলে তার মনের ভিতরে কোনো শয়তানি ছিল না যে কাপড়ের কাপড় চুরি করে বিক্রি করে তার সন্তানের রিজিকের ফয়সালা করবে। যখন কাপড়ের কাপড়টা, প্রথম কাপড় খোলা হলো, একের পর এক এই কাপড়ের কাপড় খুলে সব সমাপ্ত করার পর শেষ কাপড় যেটা ছিল, এই শেষ কাপড় খোলার সময় শয়তান উপস্থিত হয়ে গেল।
যুবক, তুমি আজকে যে নারীর কাফনের কাপড় চুরি করার জন্য এসেছো, ও যুবক, জীবনে অনেক কাপড় চুরি করেছে তুমি, এমন সুন্দরী একটি নারীর কাফনের কাপড় চুরি করার নিয়তে এসেছো। মদিনার জমিনে যেই নারী ছিল সবচেয়ে সুন্দরী, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নিজের হাতে দাফন করেছেন। এত সুন্দর এই নারী, এত চমকদার এবং এত চেহারা মনোমুগ্ধকর। ও যুবক, তুমি যখন কাফনের কাপড়টা, শেষ কাপড়টা খুলে ফেলবে, দেখবে এত সুন্দর নারী আর জীবনে চোখ দেখো নাই। যুবক, সুবর্ণ সুযোগ তোমার। এই নারীর সাথে যদি তুমি জেনা করতে পারো, আর যদি তুমি ভোগ বিলাস করতে পারো, তোমার মতো ভাগ্যবান আর কোনো ব্যক্তি থাকবে না। শয়তান যখন বারবার যুবককে ধোঁকা দিল, শয়তানের ধোঁকায় পড়ে এই কাফন চোর কাপড়টা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেল এত সুন্দর নারী মদিনার বুকে আর নেই। জেনা করার জন্য চিন্তা ভাবনা করলো এবং জেনা করেই বসলো যতটুকু সম্ভব। যখন জেনা থেকে উঠে কবরের থেকে দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যুবককে কে যেন আওয়াজ দেয়, ও যুবক, কত গুনাহ না করেছো তুমি, কত পাপ না করেছো। আজকে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নিজের হাতে কাফনের কাফন সে সাজিয়ে দাফন করেছে। এত সুন্দর একটি নারী, হাফেজা নারী, যেই নারী মদিনার বুকে এত সুন্দর ছিল, যেই নারীর মানুষ দেখার জন্য, বখাটে যুবকরা দেখার জন্য কত চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। সেই নারীর সাথে তুমি জেনার মধ্যে লিপ্ত হয়েছো। ও যুবক, তোমার জীবনের গুনাহগুলো মাফ হতে পারে, কিন্তু মনে হয় আজকের গুনাহ তোমার মাফ হবে না। যুবকের মাথায় বাড়ি, হঠাৎ করে চিন্তায় পড়ে গেল, জীবনে কত কাফনের কাপড় চুরি করেছি, কিন্তু আজকের মতো আওয়াজ তো কখনো আসে নাই। এত বড় অপরাধ করেছি, এত বড় গুনাহ করেছি, এই চিন্তা করে সে বাউলা গাছের নিচে বসে কান্না শুরু করলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যেতেছিল, কে যেন কান্না করে, ছোট মানুষের মতো চিৎকার করে করে কান্না করে। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, মা ইয়াবকিকা শাবাব, ও যুবক, কিসে কান্না করায়, কোন জিনিসে তোমাকে কান্না করায়? ওই যুবক বলল, না না না, বলা যাবে না, এত বড় পাপ করেছি যে পাপের কথা আমি বলতে পারবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি পাপ করেছো? বিশ্বনবীর দরবারে চলো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে বলো, তাহলে বিশ্বনবী তোমার জন্য ফয়সালা করবে। যুবক একবার, দুইবার, তিনবার বলার পর বিশ্বনবীর কাছে চলে গেলেন। যাওয়ার পর দরজার পাশে দাঁড়িয়ে বিশ্বনবীর কাছে অনুমতি নিয়ে পাশে দাঁড়িয়ে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, কি জন্য এসেছো, কোথায় থেকে এসেছো, কি তোমার কারণ? বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলা সম্ভব নয়, বলা সম্ভব নয়। ওমর ফারুক বললেন যে এত বড় পাপ করেছে যে আপনার কাছে বলতে পারে না, তার শিরোনাম হলো সে এত বড় পাপ করেছে, তার মুখ থেকেই আমরা বুঝতে পারবো। নবীজি জিজ্ঞাসা করলেন, ও যুবক, তুমি বলো কি গুনাহ করেছো? যুবক বলে না, বিশ্বনবী বলেন, তুমি কি আসমানের থেকে বেশি গুনাহ করেছো? তুমি কি জমিন থেকে বেশি গুনাহ করেছো? তুমি কি সাগর থেকে বেশি গুনাহ করেছো? যুবক বললেন, আসমান, জমিন, গাছপালা, তরুলতা, সাগর, নদী, ঢেউ, তার থেকেও বেশি গুনাহ করেছি। বিশ্বনবীকে বললেন, কি গুনাহ করেছো যুবক? তুমি বলো। মৃত্যু লাশের সাথে এইভাবে জেনা করেছি, যেই লাশটি আপনি নিজের হাতে দাফন করেছেন। বিশ্বনবী সঙ্গে সঙ্গে চেহারাটা ঘুরিয়ে নিলেন, নেওয়ার পর বললেন, এত বড় পাপ করেছো, এত বড় গুনাহ করেছো, যেই গুনাহ আসমান জমিন কোনো কিছুই সহ্য হবে না, সুতরাং তুমি চলে যাও আমার দরবার থেকে। যুবক টেনশন এবং পেরেশানিতে পড়ে গেলেন, বিশ্ব নবীর দরবার থেকে আমাকে ফেরত দিয়েছে, ওমর ফেরত দিয়েছে, আমার আর গুনাহ মাফের কোনো রাস্তা নাই। সে পাহাড়ে চলে গেল। পাহাড়ে যাওয়ার পর বর্ণনায় এসেছে, পা দুটো উপর দিকে বেঁধে মুখটা নিচের দিকে দিয়ে যতটুকু সম্ভব ঘাস খেয়ে খেয়ে 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে তওবা করলো, মালিক, তোমার নাম যদি গফফার হয়ে থাকে তাহলে আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ।
40 দিন পর বিশ্ব নবীর কাছে ওহী নাজিল করা হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 40 দিন পূর্বে একজন যুবক এসেছিল, সেই যুবককে আপনি তাড়িয়ে দিয়েছেন। সেই যুবক গুনাহ করেছে, এত বড় গুনাহ, মালিকের দরবারে তওবা করেছে, মালিক তার তওবা গ্রহণ করেছে, তার জীবনের গুনাহগুলো maaf করে দিয়েছে। আপনি সেই সাহাবাকে খুঁজে বের করেন এবং ওই সাহাবাকে সান্ত্বনা দিয়ে দেন। বলেন না সুবহান। আচ্ছা, প্রশ্ন হলো, এর থেকেও কি আমরা বড় গুনাহ করেছি? কথা বলতে হবে। এর থেকে কি বড় গুনাহ করেছি? মৃত্যু লাশের সাথে জেনা। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই গুনাহকে maaf করতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু কানা তাওয়াবা ওয়াস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করো, আমি রব ওয়াদা করে নিলাম তোমাদের গুনাহগুলো আমি maaf করে দিব। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার ঘটনা। নাম্বার 2, আসহাবে রকিম, সূরাতুল কাহাফ, মারিফুল কোরআন এর মধ্যে বিস্তারিত আলোচনা নিয়ে আসছেন। এই আসহাবে রকিমে 3 জন যুবক সে রাস্তা দিয়ে যেতেছিল, ইমানদার যুবক। এই 3 জন যুবক যাইতে হঠাৎ করে আসমানি জমিনি গজবে তারা এত ভীত হয়ে গেল, ঝড় বৃষ্টির কবলে পড়ে এক পাহাড়ের ভিতরে ঢুকে গেল। পাহাড়ের গুহার ভিতরে ঢোকার সাথে সাথে রাত্রি যখন সেখানে জাগরণ করছেন, সকালবেলা উঠে দেখে তাদের পাহাড়ের সেই মুখে একটি বিশাল বড় পাথর পড়ে গিয়েছে। এখন ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। 3 জন একজন আরেকজনকে বলে, ভাই, তোমার জীবনে কি কোনো ভালো কাজ আছে? যে তোমার জীবনে কোনো গুনাহ আছে, সেই গুনাহর কথাগুলো যদি ভেবে ভেবে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মালিকের কাছে যদি ইস্তিগফার করো, হতে পারে তোমার দোয়াটা কবুল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইস্তিগফার করলে কবুল হয়ে যায়। একজন যুবক হঠাৎ করে বলতেছেন, আমার জীবনে কোনো গুনাহ খুঁজে পাই না, বড় ধরনের গুনাহ করেছে কিনা জানি না, কিন্তু মনে হয় ভালো একটি কাজ করেছি। এইটা মনে হয় আমার মা ছিল বৃদ্ধ, আমার মা ছিল বৃদ্ধা, বাবা ছিল বৃদ্ধ। এমন কঠিন এক অবস্থার ভিতরে মা এবং বাবার খেদমতের জন্য আমি দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করে একদিন রাত্রে আমি যখন বাড়ি ফিরবো, আমার মা এবং বাবার অভ্যাস ছিল দুধ পান করা। প্রত্যেকদিন আমি দুধ নিয়ে আসতাম এবং এই দুধ শিওরে দাঁড়িয়ে আমার মাকে ডাক দিতাম, মা, তুমি যদি দুধ না পান করো, আমি আবার সন্তানকে আহার করতে দিব না, আমি এক ফোঁটা পানি পর্যন্ত খাবো না। তুমি মা যদি দুধটা পান করার পর আমার জন্য দোয়া করে দাও, ওই দোয়ার বরকতে আমার খাবারের ভিতরে, রিজিকের ভিতরে বরকত হবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার মা হলো বহুত বড় নিয়ামত। মা হলো আমাদের জন্য জান্নাত, মা হলো আমাদের জন্য নিয়ামত। নবীজি বলেছেন, বুখারীর বর্ণনা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাই হলো তোমার জন্য জান্নাত, তোমার বাবাই হলো তোমার জন্য জান্নাত, তোমার মা এবং বাবা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি মা এবং বাবার খেদমত করতে পারো, মালিক খুশি হয়ে যাবে। মালিক যদি খুশি হয়ে যায়, তোমার রিজিকের মধ্যে বরকত শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনা হয়েছে মা এবং বাবা নিয়ে। এখন এই দুধ নিয়ে আসার পর দেখেন মা ঘুমিয়ে পড়েছেন। মাকে যদি ঘুম থেকে ডাক দেওয়া হয়, মাকে যদি টোকা দেওয়া হয়, ঘুম ভেঙ্গে যাবে। আমার মায়ের ঘুম যদি ভেঙ্গে যায়, মালিক নারাজ হয়ে যাবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমার মা ঘুম থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত মায়ের শিওরে আমি দাঁড়িয়ে থাকবো। বলেন সুবহানাল্লাহ। মায়ের শিওরে দাঁড়িয়েছিলেন। মায়ের শিওরে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে মা যখন শেষ রাত্রি হয়ে গেল, চোখ খোলার পর দেখেন সন্তান দাঁড়িয়ে রয়েছেন। সন্তানকে দাঁড়ানো অবস্থায় দেখে মা আশ্চর্য হয়ে গেলেন, বাবা তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো? সন্তান বলল, মা তোমার দুধ তো পান করা হয় নাই, তোমার দুধ যদি পান না হয় তাহলে তো আমি আমার সন্তান আমি সহ খাবার খাবো না। সঙ্গে সঙ্গে মা দুহাত উত্তোলন করলেন, আমার সন্তানের গুনাহগুলো তুমি maaf করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই দোয়ার বরকতে আল্লাহ, আমার মা যদি মন থেকে দোয়া করে থাকে তাহলে পাথরটা একটু সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরিয়ে গেল। তারা আস্তে
আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ সব তওবা করে মালিকের শুকরিয়া আদায় করলো, বলেন আলহামদুলিল্লাহ। তাদের বিশ্বাস চলে আসছে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। আরেকজনকে বলল, ভাই তোমার কোনো ভালো আমল আছে? বলে হ্যাঁ আমার ভালো আমল আছে। আমার কাছে একজন কৃষক রাগ করে কিছু টাকা রেখে চলে গিয়েছিল, সেই টাকা দিয়ে আমি একটি মেষ কিনেছিলাম, আর সেই মেষটি আমি লালিত পালিত করতে করতে বিশাল একটি আকার ধারণ করেছে। হঠাৎ করে ওই লোকটি আবার চলে আসছে, আমার টাকাগুলো দিয়ে দাও। তখন আমি বলেছি তোমার এই মেষের দলটি নিয়ে চলে যাও। লোকটি বলল মজাক করার আর সময় নেই, আমার টাকা আমাকে দিয়ে দাও। বলে এটাই তোমার টাকা, তোমার টাকা দিয়ে মেষ চড়িয়ে এই পর্যন্ত নিয়ে আসি, সবগুলো নিয়ে চলে যাও। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সিজদায় পড়ে দোয়া করেছিল, আল্লাহ তুমি তার দোয়াগুলো কবুল করে নাও, বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পাথর আরেকটু সরিয়ে গেল, আরেকটু আছে পাথর। এখন যুবক একজন আছে, যুবককে বলল তোমার কোনো ভালো আমল আছে? আমার তো কোনো ভালো আমল নাই, গুনার আমল আছে। এই গুনার ভিতরে মনে হয় একটু ভালো কাজ করেছিলাম, একটু একটু স্মরণ হয়। কয় সেই কাজটি কি একটু স্মরণ করে মালিকের কাছে তওবা করো, আর মালিক যদি তোমার তওবাকে গ্রহণ করে তাহলে বাকি পাথরটা সরে গেলে আমরা বের হয়ে চলে যাব, বলেন সুবহানাল্লাহ। ওই যুবক বলে আমার একজন চাচাতো বোন ছিল, এই বোনটি এত সুন্দর ছিল, এত রূপসী ছিল। এই বোনটি একদিন আমার কাছে টাকার জন্য চলে আসলো। তার আহারের জন্য অনাহারে থেকে যখন টাকার জন্য আসছে, আমি বোনটিকে বলেছিলাম সুদ ছাড়া তোমাকে টাকা দেওয়া হবে না। বোনটি টাকা গ্রহণ করে নাই, আবারও আসছে, আবারও দেই নাই। তৃতীয়বার যখন আসছে তখন বলেছিলাম টাকাগুলো তোমাকে ফ্রি দেওয়া হবে, শুধুমাত্র একটি রাত আমার সাথে যাপন করতে হবে। ওই বোনটি আল্লাহকে সাক্ষী করে বলেছিল, মালিক এই টাকার জন্য আমার গুনাহ করতে হয়, আমার জীবন বাঁচানোর জন্য গুনাহ করতে হবে। মালিক আমি রাজি হয়ে গেলাম, নিরুপায় হয়ে মজলুম হয়ে, সুতরাং তুমি আমার ফায়সালা করে দাও, বলেন সুবহানাল্লাহ। এখন দুজনে রাজি হয়ে গেল, ঘরের ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর জিনার কাজে লিপ্ত হবে। ঠিক এই সময় ওই মেয়েটি তার চাচাতো ভাইকে বলল, দেখো পৃথিবীর যদি কেউ না দেখে, আসমানের মালিক তো দেখতেছে যে তুমি এই টাকার লোভ দেখিয়ে আমাকে গুনার ভিতরে লিপ্ত করেছো। কেউ যদি না জানে, মালিক জানে তুমি আল্লাহকে ভয় করো, বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার বোনকে আমি ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়ার পর আমি আল্লাহর কাছে ইস্তেগফার করেছি, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। এটা বলে আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে বাকি পাথরটা সরে গেল, বলেন না সুবহানাল্লাহ। তওবা যদি করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। নবীজি বলেছেন কুল্লু বনি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইনা মিনাত তাওয়াবিন। প্রত্যেক বনি আদম গুনাহ করবে, আর যদি তারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে গ্রহণ করবেন এবং তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। তারা নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেশি বেশি করে তওবা করার জন্য তৌফিক দান করুন।